স্বাধীনতা দিবসের ছুটি, মানুষ পরিবার নিয়ে আনন্দ করছে, পার্কে ঘুরছে, রাস্তায় উৎসব চলছে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই আনন্দ পরিণত হলো শোকে। প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। কোটি কোটি মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে হিট স্ট্রোকের রোগী। প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যদি এই গরমের কাছে অসহায় হয়ে পড়ে, তাহলে আমাদের মতো দেশের জন্য এই সংকেত কতটা ভয়ঙ্কর। নিউ ইয়র্কের এক পরিবার স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই ঠিক করেছিল পার্কে গিয়ে বারবিকিউ করবে। সকালের আবহাওয়া গরম ছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি কয়েক ঘন্টা পর পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে। দুপুর বাড়তেই তাপমাত্রা দ্রুত বেড়ে গেল, চারদিকে যেন আগুনের বাতাস। বাচ্চারা খেলছিল, বড়রা গল্প করছিল। হঠাৎ পরিবারের 68 বছর বয়সী দাদু বললেন, আমার মাথাটা ঘুরছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। অ্যাম্বুলেন্স এলো। চিকিৎসকরা বললেন, এটি হিট স্ট্রোক। এমন ঘটনা শুধু একটি পরিবারের নয়। তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। অনেক এলাকায় লাখ লাখ মানুষকে জরুরি হিট অ্যালার্ট জারি করে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু এবং দীর্ঘ সময় বাইরে কাজ করা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই গরম এত বিপজ্জনক কেন? আমাদের শরীর ঘামের মাধ্যমে নিজেকে ঠান্ডা রাখে, কিন্তু যখন বাইরের তাপমাত্রা খুব বেশি হয় এবং বাতাসেও গরম থাকে, তখন শরীর আর নিজেকে ঠান্ডা রাখতে পারে না। ফলে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। প্রথমে মাথা ঘোরে, তারপর দুর্বলতা, বমি বমি ভাব, এরপর মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। সময় মতো চিকিৎসা না পেলে মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণেই চিকিৎসকরা হিট স্ট্রোককে মেডিকেল এমার্জেন্সি বলেন। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও বাড়তে পারে। তাই এখন থেকেই সতর্ক হওয়া জরুরি। দুপুর 11টা থেকে বিকেল 4টার মধ্যে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলুন। পর্যাপ্ত পানি পান করুন। বয়স্ক মানুষ ও শিশুদের দিকে বিশেষ নজর রাখুন। আর যদি কারো শরীর অতিরিক্ত গরম হয়ে যায়, কথা জড়িয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। মনে রাখবেন, তাপপ্রবাহ শুধু একটি আবহাওয়ার খবর নয়, এটি এখন একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট। আজ আমেরিকা, আগামীকাল হয়তো বিশ্বের অন্য কোনো দেশ। আর তাই সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা।